আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন প্রকাশ করেছে। 2026 সালে পরীক্ষা থেকে এটি কার্যকর হবে। বাংলা প্রথম পত্রের পূর্ণ নম্বর হচ্ছে 100। এখানে সৃজনশীল প্রশ্ন থাকবে 50 নম্বরের। আমরা এর আগে করেছি 70 নম্বরের সৃজনশীল ছিল, কিন্তু এখন থেকে সৃজনশীল থাকবে 50 নম্বরের এবং বর্ণনামূলক প্রশ্ন থাকবে 20 মার্ক। এরপরে বহু নির্বাচনের জন্য থাকবে 30 নম্বর। এখানে নতুন করে বর্ণনামূলক প্রশ্ন সংযোজন করা হয়েছে। এটি কিন্তু কোনো সৃজনশীল প্রশ্ন নয়, এটা হচ্ছে বড় প্রশ্ন দেওয়া থাকবে, আমাদের এটি লিখতে হবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হচ্ছে 10, প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর হবে 10 এবং প্রতিটি বহু নির্বাচনের প্রশ্নের নম্বর হচ্ছে 1। সৃজনশীল প্রশ্ন: গদ্য থেকে 4টি, কবিতা থেকে 4টি করে মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি এবং কবিতা অংশ থেকে ন্যূনতম 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ গদ্য অংশ এবং পদ্য অংশ থেকে মোট 5টি প্রশ্ন আপনাদের লিখতে হবে এবং সহপাঠ থেকে 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে। 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের 2টি অংশ থাকবে। ক অংশের জন্য 3 এবং খ অংশের জন্য 7 নম্বর বরাদ্দ থাকবে। বহু নির্বাচনী প্রশ্ন: মোট 30টি প্রশ্ন থাকবে। গদ্য অংশ থেকে 15টি, কবিতা অংশ থেকে 15টি। এখানে সব কয়টি প্রশ্ন উত্তর দিতে হবে। বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। রচনামূলক অংশের জন্য 70 নম্বর এবং বহু নির্বাচনী অংশের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। রচনামূলক অংশ থাকবে অনুচ্ছেদ, 2টি থেকে 1টি লিখতে হবে, এটিতে হচ্ছে 10 মার্ক। পত্র, দরখাস্ত, নম্বরপত্র, পত্রিকা প্রকাশের জন্য চিঠি, 2টির মধ্যে 1টি লিখতে হবে, এটা হচ্ছে 10 নম্বর। সারাংশ, সারমর্ম, 2টি প্রশ্ন থাকবে, 1টি লিখতে হবে, এটি মার্ক হচ্ছে 10 মার্ক। ভাব সম্প্রসারণ, 2টি থাকবে, 1টি লিখতে হবে, এটির মার্ক হচ্ছে 10 নম্বর। বাংলা অনুবাদ, 2টি প্রশ্ন থাকবে, 1টি লিখতে হবে, এর মার্ক হচ্ছে 10 মার্ক। ইংলিশ ফর টুডে এর পাঠ্যসূচিভুক্ত গদ্যাংশ থেকে নেওয়া হবে। অর্থাৎ তোমাদের যে ইংলিশ ফর টুডে বই রয়েছে, সে বই থেকে কিন্তু ইংরেজি দেওয়া হবে, সেটি থেকে তোমাদের বাংলায় অনুবাদ করতে হবে। প্রবন্ধ রচনা লিখন, 3টা বর্ণনামূলক রচনা থেকে 1টি লিখতে হবে। 20 নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন। রচনা হচ্ছে 3টা দেওয়া থাকবে, তার মধ্যে 1টি লিখতে হবে, এটাতে মার্ক হচ্ছে 20 মার্ক। এরপর রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। ব্যাকরণ এবং নির্মিত অংশের বাগধারা, বাক্য সংকোচন ও প্রবাদ প্রবচন, 30টা প্রশ্ন থাকবে। এখানে তোমাদের 30টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের নম্বর হচ্ছে 1। এরপর রয়েছে গণিত। গণিতে হচ্ছে 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। এর আগে আমরা 7 সেট সৃজনশীল করতাম, যার পূর্ণ নম্বর ছিল 70 এবং 30 মার্কে ছিল অবজেক্টিভ। কিন্তু এখানে এক বড় ধরনের একটা পরিবর্তন হয়েছে, সেখানে সৃজনশীলে মার্ক থাকবে 50, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন থাকবে 5টি এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20 মার্কের এবং এখানে বহু নির্বাচন প্রশ্ন থাকবে 30 মার্কের। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হচ্ছে 10, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর হচ্ছে 2, প্রতিটি বহু নির্বাচনের প্রশ্নের নম্বর হচ্ছে 1। সৃজনশীল প্রশ্ন: ক বিভাগ, বীজগণিত অংশ থেকে 2টি, জ্যামিতিক অংশ থেকে 2টি এবং ত্রিকোণমিতি পরিমিতি অংশ থেকে 2টি ও ঘ বিভাগ, পরিসংখ্যান অংশ থেকে 2টি করে মোট 8টি প্রশ্ন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম 1টি করে প্রশ্ন সহ মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে যে 4টা বিভাগ রয়েছে, প্রত্যেকটা বিভাগ থেকে অন্তত 1টি করে প্রশ্নের উত্তর দিতে হবে এবং মোট
5টি প্রশ্নের অ্যান্সার আপনাদের করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এখানে 15টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। আর বহু নির্বাচনে থাকবে হচ্ছে 30টি, বীজগণিত অংশ থেকে 12 থেকে 15টা, জ্যামিতি অংশ থেকে 10 থেকে 13টি, ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যান থেকে 5টি প্রশ্ন থাকবে। সবকটি প্রশ্নেরই আপনাদের উত্তর দিতে হবে। এরপর রয়েছে ইংলিশ ফার্স্ট পেপার, এখানে পূর্ণমান হচ্ছে 100। এখানে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপারে থাকবে এমসিকিউ, সিন কম্প্যারিশন, যেটা আপনাদের বই থেকে আসবে প্যাসেজটা। এই সিন কম্প্যারিশন অর্থাৎ বই থেকে যে প্যাসেজটা আসবে সেই প্যাসেজের উপর ভিত্তি করে আপনাদের এমসিকিউ, অ্যান্সারিং কোয়েশ্চেন, গ্যাপ ফিলিং আসবে। এখানে আপনাদের সিন কম্প্যারিশন থেকে মার্ক হচ্ছে 22 মার্ক। এরপরে ইনফরমেশন ট্রান্সফার, এটা হচ্ছে আনসিন প্যাসেজ থেকে আসবে। এই প্যাসেজটা হচ্ছে বইয়ের বাইরে থেকে আসবে। ইনফরমেশন ট্রান্সফার এবং রাইটিং সামারি, এই দুইটা আইটেম আনসিন প্যাসেজ থেকে লিখতে হবে, যার পূর্ণ মান হচ্ছে 15। এরপরে আসবে ম্যাচিং, রিয়ারেঞ্জ সেন্টেন্স, অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম পয়েমস। এখানে এটা কিন্তু নতুন বিষয়। এখানে কবিতা থাকবে, কবিতা থেকে আপনাদের 8টা প্রশ্ন দেওয়া থাকবে। 8টা প্রশ্নের মধ্যে আপনাদের 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, যার পূর্ণ মান হবে 10 এবং এক একটা প্রশ্নের মান হবে 2 মার্ক করে। এরপর রয়েছে 9 নম্বর অ্যান্সার কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ। এখানে একটি গল্প দেওয়া থাকবে, গল্প থেকে 8টি প্রশ্ন দেওয়া থাকবে এবং সে 8টি প্রশ্ন থেকে আপনাদের 5টি প্রশ্ন লিখতে হবে। সেখানে প্রত্যেকটি প্রশ্নের মান হবে 2 করে, মোট 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, পূর্ণ মান হচ্ছে 10। আপনাদের রাইটিং পার্টে দিয়েছে কমপ্লিটিং স্টোরি এবং রাইটিং ডায়লগ। স্টোরিতে আপনাদের 15 মার্ক দেওয়া হবে এবং ডায়লগে হচ্ছে 15 মার্ক। মোট 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইংলিশ ফার্স্ট পেপারে। এরপর রয়েছে ইংলিশ সেকেন্ড পেপার। ইংলিশ সেকেন্ড পেপার 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে গ্রামার আইটেম রয়েছে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, সাবস্টিটিউশন টেবিল। এখানে গ্যাপ ফিলিং ক্লুজ হচ্ছে 10 মার্ক, সাবস্টিটিউশন টেবিল হচ্ছে 5 মার্ক, রাইট ফ্রম ভার্বসে থাকবে 10 মার্ক, চেঞ্জিং সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলোতে হচ্ছে 10 মার্ক। ট্যাগ কোয়েশ্চেনে 5 মার্ক, সাফিক্সেস অ্যান্ড প্রেফিক্সেস থাকবে 5 মার্ক, প্রিপজিশনে থাকবে 5 মার্ক, কানেক্টরস, লিঙ্কিং ওয়ার্ডস এ থাকবে 5 মার্ক, পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনে থাকবে হচ্ছে 5 মার্ক। এরপর রাইটিং পার্টে রয়েছে 40 মার্ক। রাইটিং পার্টে থাকবে প্যারাগ্রাফ 10 মার্ক, রাইটিং ইমেল লেটার অ্যাপ্লিকেশন থাকবে হচ্ছে 10 মার্ক এবং রাইটিং শর্ট কম্পোজিশনে থাকবে 20 মার্ক। মোট 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশের ইতিহাস, সভ্যতা, অর্থনীতি, পৌরনীতি, নাগরিকতা, ভূগোল, পরিবেশ, ব্যবসা, উদ্যোগ, ইসলাম শিক্ষা, এই বিষয়গুলোতে প্রত্যেকটি বিষয়ের জন্য সৃজনশীল থাকবে 50 মার্কের এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20 নম্বরের এবং বহু নির্বাচনের প্রশ্ন থাকবে 30 নম্বরের। প্রতিটি সৃজনশীলে থাকবে 10 নম্বর এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বরে 2 এবং প্রতিটি বহু নির্বাচন প্রশ্নের নম্বর হচ্ছে 1। প্রতিটি বিষয়ে 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে আপনাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সেখান থেকে আপনাদের 10টির উত্তর দিতে হবে। এখানে পূর্ণ মান হচ্ছে 20। তারপরে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। এখানে 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, আপনাদের 30টিরই উত্তর দিতে হবে। প্রত্যেকটি বহু নির্বাচনের মান হচ্ছে 1 করে। এছাড়াও ব্যবসায়িক শাখার যেসব সাবজেক্টগুলো রয়েছে, যেমন ফিন্যান্স, ব্যাংকিং, তারপরে হচ্ছে হিসাব বিজ্ঞান, সবগুলোতে সেম একইভাবে প্রশ্ন করা হবে।
5টি সৃজনশীল থাকবে এবং 20 মার্কের বহু নির্বাচনে থাকবে এবং 20 মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং 30 নম্বর এর বহু নির্বাচনে থাকবে। পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, কৃষিকা, গৃহস্থ বিজ্ঞানের ক্ষেত্রে প্রতিটি বিষয়ের তথ্য অংশ হচ্ছে 75 নম্বর এবং ব্যবহারিক থাকবে 25 মার্ক। সৃজনশীল হবে 40 মার্কের এবং সংক্ষিপ্ত হবে 10 মার্কের এবং বহু নির্বাচন হবে 25 মার্কের। এখানে 7টি সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 7টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর রয়েছে উচ্চতর গণিত। উচ্চতর গণিতের তথ্য অংশের 75 নম্বরের পরীক্ষা হবে আর 25 মার্কের ব্যবহারিক হবে। এখানে সৃজনশীল প্রশ্নে থাকবে 40 নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10 নম্বর। সৃজনশীল 7টি প্রশ্ন থাকবে, আপনাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 7টি, উত্তর দিতে হবে 5টি। আর সৃজনশীল 7টি সৃজনশীল থাকবে, তার মধ্যে আপনাদের 4টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। দুইটি করে মোট 7টি সৃজনশীল থাকবে। প্রত্যেক বিভাগ থেকে আপনার ন্যূনতম একটি করে মোট 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এটা হচ্ছে 50 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেক হচ্ছে 20 নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। আপনাদের শারীরিক শিক্ষা হচ্ছে 20 মার্ক লিখতে হবে, বাকি 30 মার্ক আপনাদের ব্যবহারিক হবে। তারও কারুকলা 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে আপনাদের বিষয়ভিত্তিক বর্ণমূলক ছবি অঙ্কন করতে হবে, 2টি প্রশ্ন থেকে 1টি উত্তর দিতে হবে। নির্দেশনা ড্রয়িংয়ের জন্য 8টি, রং ও লেপনের জন্য 7 নম্বর, রেখাচিত্র 2টি প্রশ্ন থেকে 1টি উত্তর দিতে হবে। মাপ অনুযায়ী নকশা এঁকে রং করে সাদা কালো 3টি বিষয় থেকে 1টি বিষয় উত্তর দিতে হবে এবং এখানে বহু নির্বাচনে থাকবে, ব্যবহারিক 25 নম্বর থাকবে। তথ্য যোগাযোগ প্রস্তুতি থাকবে 50 মার্ক। তথ্য অংশের জন্য 25 নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য 25 নম্বর বরাদ্দ থাকবে। ক্যারিয়ার শিক্ষা হচ্ছে 50 মার্ক অনুষ্ঠিত হবে। এখানে তথ্য 30 নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য 20 নম্বর বরাদ্দ থাকবে, অর্থাৎ লিখিত হবে 30 নম্বর এবং ব্যবহারিক হবে 20 নম্বর।